I-797C, এটা হচ্ছে একদম ফার্স্ট লেটার, রিসিভ লেটার। ইউএসসিএস এ যখনই I-130 পিটিশনটা ফাইল করে, তারপরে ওইটা যখন ইউএসসিএস রিসিভ করে, তারপরে এই লেটারটা ইস্যু করে। তারা যে মানে তার পিটিশনটা রিসিভ করলো, এইটা হচ্ছে রিসিভের অ্যাকনলেজমেন্ট লেটার। এরপরে যখন এই I-130 পিটিশনটা অ্যাপ্রুভ করে, তখন আরেকটা লেটার ইস্যু করে, সেটা হচ্ছে I-797। ওই সময় আর সি থাকবে না, একদম লুকটা জাস্ট এই লেটারের মতোই, লুকটা জাস্ট ওখানে থাকবে অ্যাপ্রুভাল নোটিস। এই হচ্ছে আপনার ফার্স্ট স্টেজ। ইউএসএ তে আপনার প্রথম যে পিটিশনটা অ্যাপ্রুভ হলো, এরপরে কেসটা ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠায়। তো ন্যাশনাল ভিসা সেন্টার পাঠানোর পরে ন্যাশনাল ভিসা সেন্টার একটা লেটার দেয়, এরপরে কেস ক্রিয়েশন লেটার ইস্যু করে। তো এরপরে গিয়ে এই যে ইলেকট্রনিক সিস্টেমে যে আপনারা বিভিন্ন ডকুমেন্ট পাঠানোর পরে ওরা যে আপলোড করতে পারে, বা ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেশন ফি DS 260 ফিল আউট করতে পারে পরের স্টেজ। তো সেই জন্য ওই ডকুমেন্টটা চাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের প্রায়োরিটি ডেট হচ্ছে 26 জুলাই 26 জুলাই 2007।